হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টর্পেডো ডিফেন্স একাডেমি। তো আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন টপিকে আলোচনা করা হচ্ছে। তো এখানে দেখবো আমরা যে ইম্পর্টেন্ট আর্টিকেল, বিভিন্ন যে আর্টিকেল আছে আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ সংবিধানের, সেগুলি আমরা ট্রিকের মাধ্যমে অর্থাৎ ছবির মাধ্যমে দেখে মনে রাখার চেষ্টা করব। কারণ আমাদের অনেক আর্টিকেল আসে, তো সেই আর্টিকেলগুলিকে মনে রাখা অনেক সময় গুলিয়ে যায় একটা আরেকটার সঙ্গে, যেন না গুলায় সেজন্য ছবির মাধ্যমে আর্টিকেল আমাদের, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ছবির মাধ্যমেই অনেক আর্টিকেল বোঝানো হয়েছে। তো আমরা একে একে আর্টিকেল দেখব। তো এই পার্ট 1 ভিডিওতে আমি 10টি আর্টিকেল নিয়েছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমনকি ডাব্লিউবিসিএস, আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পিএসসি এক্সামে আসে। তো এই আর্টিকেলগুলোই সাধারণত আসে। বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটস থেকে এবং আর বিভিন্ন যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেখান থেকে নেওয়া। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট আর্টিকেল দেখব আমরা কি, যে আর্টিকেল 14 অর্থাৎ আর্টিকেল 14 কি বলা আছে, ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ এটার মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান। ইকুয়ালিটি বিফোর ল, দ্যাটস মিন আইনের চোখে সবাই সমান। কেউ এখানে আইনের চোখে সবাই সমান বলতে, এই দেখো এখানে ছবিটা, আমরা আদালতে এই ছবিটা দেখতে পাই আমরা, যে একজন মহিলা চোখে দেখো কালো কাপড় বাঁধা আছে, আর এখানে দাড়িপাল্লা, তুলা যন্ত্র। তো এটার মানে এটাই বোঝায় যে ইমপার্শিয়ালিটিভাবে, অর্থাৎ ধনী দরিদ্র, কে ধনী কে রিচ, কে পোর, অর্থাৎ ধনী দরিদ্র, তাছাড়া পুরুষ বা মহিলা, বাচ্চা, এসব দেখে নয়, সবাই আইনের চোখে সবাই সমান। অর্থাৎ কেউ যদি দোষ করে তাহলে আমাদের সংবিধান অনুযায়ী সবাই দোষের শাস্তি পাবে। এটাই এই আর্টিকেল 14-এ বলা আছে, যে ইকুয়ালিটি বিফোর ল। নেক্সট আর্টিকেল আমরা দেখব। আর্টিকেল 15, 14-র পর আর্টিকেল 15। তো আর্টিকেল 15-তে কি আছে, প্রহিবিশনস অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। আর্টিকেল 15-এ কি বলা আছে, প্রহিবিশনস অফ ডিসক্রিমিনেশনস অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। অর্থাৎ জেনে রাখা ভালো যে আর্টিকেল 15-এর ওপর আমাদের একটা আয়ুষ্মান খুরানার একটা সিনেমা আসছিল, বেসড অন, দেখো এখানে, শকিং ট্রু ইভেন্টস, অর্থাৎ একটা সত্য ঘটনার ওপর। এই আর্টিকেলটা কি, তার আগে আমাদের জানতে হবে। তো যারা সিনেমাটা দেখেছো অবশ্যই জানো যে কি বিষয়ে, আর আর্টিকেল যেহেতু 15 সিনেমার আমাদের নাম, তো কি বিষয়ে সিনেমাটা করা হয়েছিল, যদি সিনেমা দেখে থাকো তাহলে তোমরা বলতে পারবে অবশ্যই। তাহলে আর্টিকেল 15-এ কি বলা হয়েছে, যে প্রহিবিশন অর্থাৎ নিষিদ্ধ, ডিসক্রিমিনেশন অফ গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে যে আমাদের রিলিজিয়ন, বিভিন্ন ধর্ম, রেস, জাতি, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, কে কোথা থেকে বিলংস করলো, কার জন্মস্থান কোন জায়গায়, এটার ওপর ডিপেন্ড করে কেউ যেন ডিসক্রিমিনেশন না হয়, অর্থাৎ বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ সবাই সমান, সব ধর্মের মানুষ, রেস অর্থাৎ জাতি, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, যে যেখান থেকে জন্মগ্রহণ করছে, তো এই বিষয়ে কোনো ডিসক্রিমিনেশন করানো যাবে না, অর্থাৎ তাকে আলাদাভাবে বা আলাদা চোখে যেন দেখা না হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব আর্টিকেল 16। আর্টিকেল 16-এ কি আছে, যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। এর আগেরটা যেমন দেখলাম যে আর্টিকেল 15-এ কি বলা আছে, যে ডিসক্রিমিনেশন প্রহিবিশন করা আছে, অর্থাৎ নিষিদ্ধ, কি নিষিদ্ধ করা হয়েছে,
যে ডিসক্রিমিনেশন, বৈষম্য নিষিদ্ধ, বিভিন্ন ধর্ম, জাতি, এদের ওপর কোনো বৈষম্য মানে ভেদাভেদ যেন না ধরা হয়। তো তেমনই এটা আর্টিকেল 16-এ কী আছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি বা যে কোনো কর্মক্ষেত্রে যেন সবাই সমান সুযোগ পায়। সবাই, সব ধর্ম, সব রেস, কে কোথা থেকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ জায়গা, এগুলো যেন দেখা না হয়, সবাই সমান, সবার সমান গুরুত্ব এবং সবাই সমানভাবে অংশগ্রহণ করবে। আমরা নেক্সট আর্টিকেলেও এরকম কিছু দেখব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে আমি কি দিয়েছি, যে খ্রিশ্চান হোক, হিন্দু হোক, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈনিস্ট, যারাই হোক, এমনকি দেখো এখানে যে এখানে আমি ছবিতে দিচ্ছি যে ডিফ, ডাম্ব অর্থাৎ বোবা, যারা কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, তারপরে দেখো যারা হাঁটতে পারে না, হ্যান্ডিক্যাপ, ব্লাইন্ড, অন্ধ, তারপর হচ্ছে ব্রেইল, যারা অন্ধ, ওদের যে লেখার প্রসেস সেটাকে এক ধরনের পদ্ধতি ব্রেইল। তো এই ধরনের সব কিছু, এই যে যারা হ্যান্ডিক্যাপ, বিভিন্ন ধর্মের মানুষ, অর্থাৎ এই আর্টিকেলে এটাই বলা হয়েছে যে সবার সমান অধিকার, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্ট, জবের ক্ষেত্রে সবাই যেন সমান অধিকার পায়, তারা হ্যান্ডিক্যাপ হোক বা বিভিন্ন রিলিজিয়ানের অন্তর্গত হোক, বিভিন্ন জাতির অন্তর্গত হোক, সবাই সমান যেন অধিকার পায়। এই আর্টিকেলে এটাই বলা হয়েছে, আর্টিকেল 16। নেক্সট আর্টিকেলে দেখব আর্টিকেল 17, অ্যাবলিশনস অফ আনটাচেবিলিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, অ্যাবলিশনস অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি মানে হচ্ছে বাংলায় অস্পৃশ্যতা আমরা যাকে বলি। তোমরা এখানে দেখতে পারবা যে এই দেখো দূর থেকে জল ঢেলে দিচ্ছে, অর্থাৎ এ যদি শূদ্র হয় যেন টাচ করা যাবে না, টাচ করলে ওর জাত চলে যাবে। যে কাস্ট প্রথা, আমরা জানতাম যে ঋগ্বৈদিক যুগে কাস্ট সম্বন্ধে অনেক তখন কঠোর রীতি ছিল, যে যারা আমরা জানি যে ব্রাহ্মণরা নিচের কাস্টদের খুব ঘৃণার চোখে দেখতো। তো এই ধরনের অস্পৃশ্যতা আর্টিকেল 17-এ আমাদের অ্যাবলিশন করা হয়েছে, টোটালিভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, তো আর্টিকেল 17 মনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে, WBCS প্রিলিমিনারি, এমনকি মেন্সেও এসেছে। তো নেক্সট দেখব আমরা আর্টিকেল 19। আর্টিকেল 19-এ কি আছে, প্রোটেকশনস অফ সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ। তো এখানে ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে ফ্রিডম অফ স্পিচ, এই দেখো এখানে মোবাইল, অর্থাৎ বাক স্বাধীনতা। আর্টিকেল 19-এ কি আছে, বাক স্বাধীনতা, মানে তোমার কথা বলার, যে কোনো বিষয়ে, যে কোনো জায়গায় তোমার মতবাদ দেওয়ার তোমার অধিকার রয়েছে, সে অধিকার তোমাকে সংবিধান দিয়েছে। ঠিক আছে, কলম দিয়ে তুমি, অর্থাৎ এটার মানে এটাই বোঝাচ্ছে যে তুমি যে কোনো কিছু লিখতে পারো, যে কোনো কিছু সম্বন্ধে তোমার লেখার স্বাধীনতা আছে, তোমার বলার স্বাধীনতা আছে। আমরা ইদানিং দেখে থাকি যে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছুই লিখি কোনো একটা টপিকের ওপর, ডিমনিটাইজেশন বলো, এই এভরিথিং, অর্থাৎ সরকারের বিরুদ্ধে হোক, যাই হোক, আমরা অনেক কিছুই লিখে থাকি। তো এটা হচ্ছে আর্টিকেল 19, প্রোটেকশনস অফ সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে সেটা। ঠিক আছে, আমরা যা নিজের ইচ্ছা মতো মত প্রকাশের স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে। তো নেক্সট আর্টিকেল দেখব আর্টিকেল 23, প্রহিবিশনস অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার। অর্থাৎ দেখো এখানে হিউম্যান ট্রাফিকিং আর দে ফর ট্রেড, অর্থাৎ কোনো মানুষকে পাচার করা যাবে না বা কাজের জন্য ফোর্স করা যাবে না, বেগার খাটানো বলে যে, দ্যাট ইজ নোন অ্যাজ হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার। এই ধরনের প্রহিবিশনস অফ ট্রাফিক ইন হিউম্যান অ্যান্ড বিং অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ মানুষ পাচার করে নিয়ে যায় কোনো জায়গায় কাজ করানোর জন্য, এই ধরনের, অর্থাৎ ফোর্সড করে কাউকে আমি কাজ করাচ্ছি, এই ধরনের
কাজগুলি প্রহিবিশন করা হয়েছে আর্টিকেল 23-এ, একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ হিউম্যান ট্রাফিকিং। ঠিক আছে, নেক্সট আর্টিকেল আমরা দেখব আর্টিকেল 24, প্রহিবিশনস অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। ঠিক আছে, যেখানে একটা হবে, একটা মিস্টেক হয়ে গেছে। তো আর্টিকেল 24-এ কি আছে? প্রহিবিশনস অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। অর্থাৎ এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে, অর্থাৎ বাচ্চাদের আমরা কোনো ফ্যাক্টরিতে বা কিংবা কোনো ঝুঁকিপূর্ণ কাজে আমরা নিতে পারবো না। ফ্যাক্টরিতে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ কাজ করা হয়, কয়লার ফ্যাক্টরি বলো, এই ধরনের জায়গায় আমাদের বাচ্চাদের কেউ কাজে নিতে পারবে না। এটা একবারে নিষিদ্ধ করা হয়েছে, কারণ দেখবো যে প্রহিবিশন মানে একদম নিষিদ্ধ, তাই তো। তো প্রহিবিশন মানে হচ্ছে যেহেতু নিষিদ্ধ, তাহলে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আছে আমাদের আর্টিকেল 24-এ। এটাও অনেক খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেবো আর্টিকেল 25, ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিসেস অ্যান্ড প্রোপাগেশনস অফ রিলিজিয়ন। অর্থাৎ সকলের সকল ধর্মমত, বিশ্বাস, সব ধর্মের সবাই যেন তাদের যে রিচুয়ালস আছে, রীতি নিয়ম, ধর্মীয় নিয়ম, সব কিছু তাদের নিজভাবে স্বাধীনভাবে পালন করার সবার সমান অধিকার আছে। এই ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কেউ খ্রিস্টান বাইবেল পড়তেছে, নামাজ পড়তেছে, মুসলিমরা হিন্দুরা ভক্তি করতেছে। তো দ্যাটস অল আর ইনক্লুডিং ইন আর্টিকেল 25, অর্থাৎ ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশনস প্র্যাকটিসেস অ্যান্ড প্রোপাগেশনস অফ রিলিজিয়ন। তার মানে বোঝা গেল যে আমরা সকল ধর্মমতে সবাই যে যার মতো ধর্ম পালন করবে। এক কথায় বলতে গেলে এটাই, যে আর্টিকেল 25-এ কী বলা হয়েছে? সবাই সবার মতো নিজের মতো করে ধর্মমত, নিজের ধর্ম পালন করবে, কেউ বাধা দিতে পারবে না। এটা সংবিধান আমাদের অধিকার দিয়েছে, নিজ নিজ ধর্ম নিজ নিজে পালন করবে। দ্যাট ইজ আর্টিকেল 25। নেক্সট আর্টিকেল 29, প্রোটেকশনস অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। অর্থাৎ মাইনরিটিদের যেন সুবিধা দেওয়া হয়, অর্থাৎ মাইনরিটিরা যেন বঞ্চিত না হয়। অর্থাৎ ইন্ডিয়াতে আমাদের মাইনরিটির মধ্যে কারা কারা পড়ে? যেমন ক্রিশ্চিয়ান, যারা সংখ্যালঘু, বাংলা কথায় বললে যেটা, বুদ্ধিস্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে মুসলিমস, শিখস, ক্রিশ্চিয়ানস, এই সমস্ত এরা হচ্ছে মাইনরিটিস। অর্থাৎ এদের যেন অধিকার খর্ব না হয়, এরা যে মাইনরিটি, এদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। এইটা কোথায় বলা আছে? আর্টিকেল 29। তো এটা আমাদের মনে রাখতে হবে, আর্টিকেল 29-এ প্রোটেকশনস অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, অর্থাৎ তাদের যেন অধিকার খর্ব না হয়, তারা মাইনরিটি বলে, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর্টিকেল 29-এ এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে, ঠিক আছে। তো নেক্সট আর্টিকেল দেখবো আমরা আর্টিকেল 32। তো এখানে তোমরা একটা ছবি দেখতেই পাচ্ছ যে অমিতাভ বচ্চন, আচ্ছা কোশ্চেনটা দেখি, যে এটা আমরা জানি সবাই, একটা সনি টিভিতে খুব একটা জনপ্রিয় শো হতো। তো এখানে কোশ্চেনটা দেখো তোমরা, যে হুইচ ফান্ডামেন্টাল রাইট ডিড ডক্টর ভীমরাও আম্বেদকর কল সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশনস। অর্থাৎ কোন ফান্ডামেন্টাল রাইট ডক্টর ভীমরাও আম্বেদকর বলেছিল সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন? রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, এইটা হবে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, ঠিক আছে, এটাই হচ্ছে মেন অ্যান্সার। এবার আমরা দেখব যে আর্টিকেল 32, রিমেডিস ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং রিটস। অর্থাৎ এটার মানে এটাই বোঝাচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের যদি কোথাও আমাদের যদি মনে হয় যে ফান্ডামেন্টাল রাইটস কোথাও আমাদের বিঘ্নিত হচ্ছে, তাহলে এটার জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল করতে পারি।
যে আমি এটা থেকে বঞ্চিত হয়েছি, আমার এই ফান্ডামেন্টাল রাইটটা খর্বিত হয়েছে। তো দ্যাটস নোন অ্যাজ আর্টিকেল 32। এটাই আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কি বলেছিল, যে সোল, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, আর্টিকেল 32। এটি খুব 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 ইম্পর্টেন্ট আর্টিকেল 32। এটা আমাদের অনেক সময় দিয়ে থাকে। আর্টিকেল 32 অনেক এক্সামে আসে, ডাব্লিউবিসিএসে মেনলি প্রিলিতে এবং আপকামিং ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এই আর্টিকেলগুলি। ঠিক আছে, তো এগুলি আমরা দেখব আজকের পার্টে এটুকুই, 10টাই। তো ছবির মাধ্যমে আমরা প্রথম থেকে আরেকবার দেখে নেব যে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। নেক্সট দেখব আর্টিকেল 15 প্রহিবিশনস অফ ডিসক্রিমিনেশন অফ গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, অর্থাৎ যে যেখান থেকেই বিলংস করো, যে ধর্মেরই হোক, সবাই সমান, কারোর সঙ্গে যেন বৈষম্যতা না দেখানো হয়, এটা আর্টিকেল 15তে বলা আছে। আর্টিকেল 16তে কী বলা আছে, ইকুয়ালিটি অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মক্ষেত্রে সবাই সব ধর্মের হোক বা যে যেরকমই হোক, কোনো কেউ হ্যান্ডিক্যাপ থাকলো, ডিফ থাকলো, বোবা, মুখ, অন্ধ, সবাই সমান অধিকার থাকবে। আর্টিকেল 17 অস্পৃশ্যতা অ্যাবলিশন করা হয়েছে। আর্টিকেল 19 প্রোটেকশনস অফ সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ আমাদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে আর্টিকেল 19-এ। আর্টিকেল 23 প্রহিবিশনস অফ ট্রাফিক, মানব পাচার বা ফোর্স করে কোনো লেবার মানে কাজ করানো, এগুলো একদম টোটালি নিষিদ্ধ করা আছে আর্টিকেল 23-তে। আর্টিকেল 24-এ কী বলা আছে, প্রহিবিশনস অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিতে যেন চিলড্রেনদের কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো না হয়, এটা আমাদের একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা আছে আর্টিকেল 24-এ। আর্টিকেল 25 ফ্রিডম অফ কনসাইন্স, অর্থাৎ সকলেই সবার নিজের নিজের ধর্মমত প্রচার নয়, মানে পালন করবে, আর্টিকেল 25-এ। আর্টিকেল 29-এ প্রোটেকশনস অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, মাইনরিটিরা যেন বঞ্চিত না হয়। মাইনরিটিস অফ ইন্ডিয়া দেখলাম আমরা কারা কারা। আর্টিকেল 32 রিমেডিস ফর দ্য এনফোর্সমেন্ট ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং রিটস, অর্থাৎ যে আমাদের হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, দ্যাট ইজ নোন অ্যান আর্টিকেল 32। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং আমার নেক্সট ভিডিও আর্টিকেল সম্বন্ধিত আর অন্য টপিকে তোমাদের যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, এবং নেক্সট ভিডিওর জন্য আমরা আবার আসবো নেক্সট ভিডিওতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ, এই বলে ভিডিওটি আমি শেষ করতেছি।